নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে এলাম আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। পিয়ার ভিলেজ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। কোয়াশ আলু দিয়ে সয়াবিনের রেসিপি। দেখুন, সয়াবিনগুলো কিন্তু আমি গরম জলে কিছু সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম। আর এখানে আলু আর কোয়াশগুলো এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এবার আমি একটা কড়াই নিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম জল। জলের মধ্যে আমি একটু সময় কোয়াশ আর আলুটাকে সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, হালকা সিদ্ধ করে তুলে নিব। এবার সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিও না দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। দেখুন, একটু লবণ দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছু সময় রাখার পর এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ছান্তার সাহায্যে কোয়াশার আলুগুলোকে তুলে নিচ্ছি। গরমের দুপুরে এরকম একটা রান্না থাকলে সবাই কিন্তু তৃপ্তি করে খাবেন। দেখুন, এবার কড়াইটা সাফা করে আবার বসিয়ে দিলাম। দিয়ে দিলাম তেল দিয়ে প্রথমে আমি সয়াবিনগুলো ভেজে নিব। তেলের মধ্যে দিব আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। সয়াবিন ভালোভাবে ভেজে আমি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি পাত্রে। সয়াবিন আপনারা অনেকেই অনেক রকমভাবে রেসিপি করে খেয়ে থাকেন। আমি যেভাবে করছি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সয়াবিন ভেজে তুলে নিয়ে এখানে আমি ফোড়নের জন্য তেল দিলাম। ফোড়নে দিব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিব গোটা গরম মশলা কিছুটা, আর হাফ চা চামচ জিরে। গোটা গরম মশলা আর জিরেটা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কিছু সময় ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে আমি কোয়াশার আলুগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিব। ফোড়নের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে যাচ্ছে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে বেশ কিছু সময় ভেজে নিতে হবে মশলার সঙ্গে। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের কাছে পৌঁছে যায়। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাকে পরবর্তী নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। দেখুন, একটু ঢাকা দিয়ে ঢাকাটাও তুলে নিয়েছি। আমার সবজিটা কিন্তু বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ঝোলটাকে আরও বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে। কোয়াশার আলু দিয়ে এরকমভাবে সয়াবিনের রেসিপি করে দিলে সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। দেখুন, সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও কিছু সময় চাল করে নিতে হবে। রেসিপি প্রায় শেষের দিকেই চলে এসেছে। দেখতেও যেরকম হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি পরিবেশন করা যায় গরমের দুপুরে, এবার গরম মশলা দিয়ে রান্নাটাকে আমি ফিনিশ করছি।
এতটা সময় আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। পরবর্তী আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।